সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় উপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য এই অধ্যায়টির 14 পৃষ্ঠারের কাজ এবং 16 পৃষ্ঠারের কাজ এবং 17 পৃষ্ঠারের কাজ আমি সমাধানগুলো তোমাদের দেখিয়ে দিব। শিক্ষার্থীরা, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ। তো এখন চলো আমরা সমাধানগুলো দেখি। পৃষ্ঠা 14 এর কাজে দেওয়া আছে ঢাকা শহরে কয়েকটি প্রধান প্রত্ননিদর্শনের নাম উল্লেখ করো। এর উত্তরে লিখব, ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ননিদর্শনের নাম নিচে উল্লেখ করা হলো। লালবাগ কেল্লা। পুরনো ঢাকার লালবাগে অবস্থিত এই দুর্গটি মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। এর নির্মাণ কাজ শুরু করেন যুবরাজ আজম শাহ, পরে এটি নির্মাণ করেন শায়েস্তা খান। আহসান মঞ্জিল। পুরনো ঢাকা ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি 19 শতকে নির্মিত হয়েছিল এবং ঢাকা নবাবদের বাসভবন ছিল। এটি বর্তমানে একটি জাদুঘর। ঢাকেশ্বরী মন্দির। এটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। পুরাতন হাইকোর্ট ভবন। পুরানো ঢাকার জনসন রোডে অবস্থিত এই ভবনটি একসময় ঢাকা হাইকোর্ট হিসেবে ব্যবহৃত হতো। এটি ব্রিটিশ স্থাপত্যের একটি উদাহরণ। বাহাদুর শাহ পার্ক। পুরনো ঢাকার সদরঘাটের কাছে এই পার্কটি 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় শহীদদের স্মরণে নির্মিত। রোজ গার্ডেন। এটি পুরনো ঢাকার টিকাটুকরিতে অবস্থিত। এটি একটি সুন্দর বাগান এবং এখানে বিভিন্ন ধরনের গোলাপ গাছ রয়েছে। এটি 20 শতকের প্রথম দশকে নির্মিত হয়েছিল। কার্জন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান উন্মেষের অন্তর্ভুক্ত এই ভবনটি লর্ড কার্জনের নামে নামকরণ করা হয়েছিল। এটি ব্রিটিশ স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এরপর আমরা পৃষ্ঠা 16 এর কাজের সমাধান দেখব। কাজে দেওয়া আছে ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্যকীর্তির উল্লেখ করো। নিচে ঢাকার বাইরে কয়েকটি উল্লেখযোগ্য স্থাপত্যকীর্তির নাম ও তাদের অবস্থান উল্লেখ করা হলো। 60 গম্বুজ মসজিদ বাগেরহাট। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ। ময়নামতি কুমিল্লা। মহাস্থানগড় বগুড়া। সোনারগাঁও নারায়ণগঞ্জ। বাগা মসজিদ রাজশাহী। লালদিঘি মসজিদ নাটোর। কান্তিজিউর মন্দির দিনাজপুর। রানী ভবানী প্রসাদ নাটোর। রাজবাড়ী দিনাজপুর। মুক্তাগাছার জমিদার বাড়ি ময়মনসিংহ। বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ। ওয়ারী বটেশ্বর নরসিংদী। কুতুব মসজিদ কিশোরগঞ্জ। শাহ মুহাম্মদ মসজিদ কিশোরগঞ্জ। সাদি মসজিদ কিশোরগঞ্জ। আওরঙ্গজেব মসজিদ কিশোরগঞ্জ। কবি দ্বিজ বংশীয় দাস মন্দির কিশোরগঞ্জ। চন্দ্রাবতী মন্দির কিশোরগঞ্জ। পাতরাইল মসজিদ ফরিদপুর। মথুরাপুর দেউল ফরিদপুর। রাজারাম মন্দির মাদারীপুর। চার আলী মসজিদ শরীয়তপুর। মনসা মন্দির শরীয়তপুর। দুর্গা মন্দির শরীয়তপুর। জমিদার বাড়ি মাদারীপুর। তারপর পৃষ্ঠা 17 কাজে দেওয়া আছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ননিদর্শনগুলোর তালিকা নির্ণয় করো। এর উত্তর লিখব, বাংলাদেশের জাতীয় জাদুঘরের সংরক্ষিত কিছু প্রত্ননিদর্শনের নাম নিচে উল্লেখ করা হলো। ঐতিহাসিক নিদর্শন। প্রাচীনকালের মুদ্রা, বিভিন্ন সময়ে অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, প্রাচীনকালের অলংকার ও রত্ন সামগ্রী, বিভিন্ন ধরনের মৃৎশিল্প ও তৈজসপত্র, প্রাচীনকালের স্থাপত্যের নিদর্শন যেমন পাথর, ইট ইত্যাদি, বিভিন্ন ধরনের ঐতিহাসিক দলিল ও কাগজপত্র, তারপর শিল্পকলা ও স্থাপত্য, বিভিন্ন ধরনের মূর্তি ও ভাস্কর্য, প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন যেমন মসজিদ, মন্দির, সমাধি, কারুকার্য, খণ্ডিত শিল্পকর্ম যেমন কাঠ, পাথর, ধাতু দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের প্রাচীন ও আধুনিক শিল্পকর্ম যেমন চিত্রকলা, ভাস্কর্য, ঐতিহাসিক ও সংস্কৃতি, বিভিন্ন ধরনের পোশাক ও বস্ত্র, ঐতিহ্যবাহী জিনিসপত্র যেমন বাদ্যযন্ত্র, অলংকার, বিভিন্ন ধরনের লোকশিল্প ও কারুশিল্পের নিদর্শন, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাদ্য ও পানীয় নিদর্শন, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাচীনকালের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক নিদর্শন যেমন পাথর, খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের প্রযুক্তিগত নিদর্শন যেমন প্রাচীনকালের যোগাযোগ ব্যবস্থা, প্রাকৃতিক নিদর্শন, বিভিন্ন ধরনের জীবজন্তুর কঙ্কাল ও জীবাশ্ম, বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর নিদর্শন, বিভিন্ন ধরনের পাথর ও খনিজ পদার্থ।